গুড মর্নিং, কৃষ্ণামাই চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো শরীরটা অনেকটাই খারাপ। আর প্রথমে ইন্ট্রোটা দেখে বুঝতেই পারছো যে আমি এখন কোথায়। আমি এখন চলে এসেছি উড়িষ্যা, আমার বাড়ি চলে এসেছি, আমি যেখানে থাকি। আর আমি আমার বাড়ি থেকে কি নিয়ে এসেছি, আমি এসেছি হচ্ছে কালকে, আর আজকে ব্লগ শুরু করছি। আমি কালকে ভোর 3টেয় এসেছি, আর তারপর দিন আমি সকালবেলা এই ব্লগটা শুরু করছি। আর কি কি নিয়ে এসেছি বা ওখান থেকে কি কি নিয়ে এসেছি সেটা দেখাইনি আমি তোমাদের সঙ্গে, তো ভাবলাম তো আজকে এই জন্য একটা ব্লগ করি। তো দেখো ফ্রিজে যা কিছু আছে এগুলো সব আমার বাড়ি থেকে নিয়ে এসেছি। ওলকপি, মূলো, তারপরে পালং শাক, ধনিয়া পাতা, ওদিকে আছে বিম আছে, এখানে চিকচিকিতে বিম আছে, পেপারে ফুলকপি, এখানে আছে কাঁচা টমেটো, এখানে অনেক কিছু, মানে এখানে যা আছে সবজি। বুঝতে পারছো কালকে 4টার দিকে নেমেছি, আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে যা কিছু এখানে আছে সব কিছু বাড়ি থেকে নিয়ে এসেছি আমি। শরীরটা বহুতই খারাপ। জার্নিং উড়িষ্যা থেকে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এইসব চলে। তো আজকে সকালে দিয়ে দেখো কড়াতে ধোঁয়া উঠে গেছে। সকালে রুটি বানাবো, তার জন্য ওলকপি আর আলু কেটে নিয়েছি। ওলকপি আলু ভাজা আর রুটি বানাবো। তো চলো শুরু করে দিই। দেখো কটা বাজে, 8টা 40 হয়ে গেছে, 40-42 হয়ে যায়, মানে হয়ে গেছে। আর এদিকটা দেখো, এই যে বলছিলাম না কালকে এসেছি, ভালো জামাগুলো সব ঢুকিয়ে দিয়েছি, মানে যেগুলো ভালো জামা, আর যেগুলো পরেছিলাম জামাগুলো, তো সেগুলো সব বাইরে একটা মাদুরে রেখে দিয়েছি। এগুলো একবার গোছাবো বলে, সঙ্গে সঙ্গে তো হয় না। আর রান্না মানে সকালে যে রুটি আমার কমপ্লিট হয়ে গেছে, একটু শেয়ার করে নিই। দেখো রুটি বানিয়েছি, আর নিচে উপরেটা দেখতেই পাচ্ছ তেল তেল আছে, কারণ আমি রুটি খাই না। আটাতে একটু অন্তত তেল দিলে তো সেটাই আমার হয়ে যাবে, তো এই জন্য রুটিকে একটু তেল দিয়ে দিয়েছি, তো এইটাই আমি একটা খাবো। আর নিচে আছে রুটি, আর হচ্ছে এখানে ওলকপি আর আলু ভাজা একসঙ্গে। এইটা হচ্ছে আজকে। আর মাহি উঠে গেছে, আমি রান্না করতে করতে মাহি উঠে গেছে, তো ওই জন্য আর বিছানাটা এরকমই পড়ে আছে। তো রুটি করতে করতে তো আর বিছানা তুলতে যাওয়া যাবে না, পুড়ে যাবে। তো এই জন্য মাহি এখন উঠে গেছে, আমার রুটিও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার বর গিয়েছে, মানে কুমার গিয়েছে হচ্ছে ঘরে। তো সব কিছু নিয়ে এসেছি, সবজি টবজি তো সব বাড়ি থেকে নিয়ে এসেছি, কিন্তু আলুও আছে। আলু গজাও হয়ে গেছে, কিন্তু আলু আছে, দেখবে একটু দেখাচ্ছি তারা। দেখো আলু গজা হয়ে গেছে, আলুর অবস্থা তাও চলবে, অনেকগুলোই আলু আছে, না কেন নষ্ট করবো, কিন্তু পেঁয়াজ একটাই আছে। তো ওই জন্য ওই আলু পেঁয়াজ আদা রসুন, তো আলু তো আছে, পেঁয়াজ আদা রসুন এইসব আনতে গিয়েছে। আরও কি নিয়ে আসবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি মশারিটা তুলে দেবো, আর বেডটা পরিষ্কার করে দেবো। ঠিক আছে, এটা করে দিয়ে তারপরে আমি আবার আসছি। তো খাওয়া দাওয়া করে ওরা চলে গেছে, দেখতে পাচ্ছ কড়া ফাঁকা। আর এখনও বাসনপত্র এখনও ধোয়া হয়নি, যে খেয়েছে যে। আর এদিকেতে আমার হাজব্যান্ড কি নিয়ে এসছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দাও। এটা মাছ আছে, নিচে নিয়ে যাবো না, এটা মাছ আছে, কি মাছ আছে আমি এখনও খুলিনি। বাসনগুলো ধুবো, অনেক কাজ আছে, তার আগে দেখিয়ে দিই কি নিয়ে এসছে। দেখো মাছ নিয়ে এসছে, রুই মাছ, জ্যান্ত রুই মাছ নিয়ে এসছে। এটা বলেছিলাম মাছ নিয়ে আসতে, না বলেছিলাম, তারপরে বললো যে জ্যান্ত রুই মাছ নিয়ে আসবো, টক বানাবো। টক খেতে ভালোবাসে মাহি। এটা রুই মাছ বের করলাম না, পরে তোমাদের সঙ্গে ভাজার সময় দেখাবো। আর এটা কিনে এসছে দেখি, দাঁড়াও, এইটা দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে, এটাকেও একটু টকে দেবো, আর কিছু বানাবো দেখবো। তো চলো, দু রকমের মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ মাছ এগুলো বের করিনি। আর এদিকে দেখতে পাচ্ছ তেল নিয়ে এসেছিলো, তেল গড়িয়ে দিয়েছে, আস্তে আস্তে তেল পড়ছে। আর এখানে কি নিয়ে এসছে, এখানে সবজি টবজি কি নিয়ে এসছে দেখি। এটা কুমড়ো, এই দেখো বের করতে পারছি না, কুমড়ো আছে এটা, বাবারে বাবা। আর এখানে কি আছে, বেগুন আছে, আদা আছে, রসুন আছে, বেগুন আদা রসুন। আর এটা আছে, দেখতে পাচ্ছ তোমরা এটা কি,
তেতো শাক আছে, নিচে পেঁয়াজ আছে, আমি আর দেখালাম না, দেখতে পাচ্ছ পেঁয়াজ আছে, এইসব আছে, এটা মাহির জন্য। তো এইসব আছে, তো এগুলো আমি বের করব, বাসন ধোবো, খেয়ে গেছে, সব কিছু কমপ্লিট করব, তারপরে সবজি কি করব না করব, চিংড়ি মাছের টক বানাবো না রুই মাছের টক বানাবো, তো তখন ভাববো। তো এখন এগুলো সব ক্লিন করি, বাসন ধুই, সব কিছু কাজ কমপ্লিট করি তারপরে। তো চলে এসেছি সবজি, আর সবজির মধ্যে তেঁতো শাক রান্না করব। তেঁতো শাকের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, তেঁতো শাক যখন আমি ফার্স্ট বিয়ের পরে রান্না করলাম, তখন না আমি আর পাতাগুলোকে যে শুধু রান্না করতে হবে জানতাম না, পুরো আমি একদমই যেমন শাক কাটে না, মানে ডাঁটা টাটা সব দিয়ে দিয়েছি। আর যখন রান্না পরে সব দাঁতাগুলো মানে চিবোতে হচ্ছে, কিন্তু এর যে পাতাগুলো শুধু দিতে হয় এটা আমার কাছে খেয়ালই নেই। বিয়ের আগে দেখেছি মা রান্না করতো, কিন্তু তখন তো নরম শাক না, পুরোটাই দিয়ে দিত, আর আমি ভাবলাম পুরোটাই দিয়ে দিই। বন্ধুরা, এখন বাজে 4:42, মোবাইলে আমি টাইমটা দেখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সূর্য যাচ্ছে দেখতেই পাচ্ছ ওই দিয়ে, গাছের ফাঁক দিয়ে। আর আমি এসছিলাম, জামা কাপড়গুলো আছে তো জামা কাপড়গুলো তুলতে এসছিলাম, এই দেখো গামছাগুলো আর জামা কাপড়গুলো। আর একদমই সেই সবজি কাটছিলাম, তো তখন আর রান্নার আর শেয়ার করিনি, ভাবছিলাম শেয়ার করব কিন্তু আমি ভুলেই গেছি শেয়ার করতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে মনে হলো আরে আজকে তো ভিডিও কী রান্না করলাম শেয়ার করতে ভুলেই গেছি, তো ভাবলাম আমি বলে দেবো। তো আজকে রান্না করেছিলাম ওই যে মাছের চিংড়ি মাছের টক বানিয়েছিলাম, আর মাছ ভাজা বানিয়েছিলাম, আর হচ্ছে ওই যে তেঁতো শাক, ওই তেঁতো শাক বানিয়েছিলাম। তেঁতো শাক আমার হাজব্যান্ড খেয়েছিল, বর খেয়েছিল, আর আমি আর আমার মাহি চিংড়ি মানে ওই চিংড়ি মাছের টক খেয়েছিলাম, মাছ ভাজা, এটা দিয়ে আজকে খেয়েছি। আর এদিকে দেখো লুচিও খেয়েছে টক, লুচি এখন শুকনো পাতা খাচ্ছে, কি জানি। লুচি তো এতদিন সেখানে পুরো বন্দি ছিল, তোমরা তো জানো, একটুও ছাড়িনি, কারণ আমি তো জানি আমার বিয়ের আগেও আমার ছিল খরগোশ, তো যদি ছাড়ি তো মানে আর যদি একবার ছাড়ি তো আর ঢুকবে না, মানে আর একবারও আসবে না, তো শেয়ালের পেটে যাবেই। তো এই জন্য ভয় আমি টোটালি ছাড়িনি, বাট এখানে এসে পুরো খুশি। যখন প্রথমে ছাড়ি এর ছাদের উপরে পুরো কত খুশি নাচছে, এত দিন সেই ছোট্ট জায়গার মধ্যে। এবার কোনো কোনো সময় বের করাতাম, একটু ঘুরতো, কাছাকাছি একটু নিয়ে খেলা করতাম, কিন্তু ছাড়িনি আমি। তো এখন দেখো শুকনো পাতা খাচ্ছে লুচি। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন মাহি ঘুমোচ্ছে আর আমার বর ঘুমোচ্ছে, আমি এসেছি জামা কাপড়গুলো তুলতে। তো চলো, আর আমি সামনে বেশি আজকের ভিডিওটা বেশিরভাগ দেখবে আমি সামনে আসিনি, ওই মনে হচ্ছে সবজি কাটার সময় সামনে এসেছিলাম, নাহলে আমি ব্যাক ক্যামেরা থেকেই বলছি, কারণ আমার ফেসের অবস্থা প্রচণ্ড খারাপ, এতটাই ঠান্ডা হয়েছিল সেখানে। আর তোমরাই তো জানো আমার জার্নিং, তো এতটাই জার্নি হচ্ছে, তোমরা আগের ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছো। এখান থেকে গিয়েছি ওয়েস্ট বেঙ্গল থেকে সোজা তো একটা বাসে নয়, ওখান থেকে গিয়েছি ননদের বাড়ি থেকে এসেছি আমার বাড়ি। এবার দূরত্ব অনেকটাই আছে, আমার বাড়ি থেকে 1-1.5 ঘন্টা লাগে আমার বাড়ি আসতে, আমার বাড়ি মানে বাপের বাড়ি আসতে। তো ওখান থেকে আবার হাওড়া থেকে আবার ট্রেন ধরে, মানে ঝাড়খণ্ড রাঁচি, মানে মাথা খারাপ, খালি জার্নিং। বাচ্চার অবস্থা মাহির অবস্থা অত্যন্ত খারাপ ছিল। এখানে এসে একটু ভালো, আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যখন চলে আসি 2 দিন, তো একটু ভালো হয়েছিল, শরীরটা ভালো লাগছিল, আবার এখানে এসে একটু শরীরটা ভালো লাগছে। এত গাড়িতে জার্নি হলে কি ভালো লাগবে বলো। এই লুচি দেখো, মানে অটো থেকে টোটো থেকে বাস ট্যাক্সি মানে কোনো কিছু বাদ যায়নি, জার্নি প্রতি সব সময়। তো আমরা তো ঘুরতে যাইনি, আমরা গিয়েছিলাম কাজে, তোমরা আগে দেখেছো ভিডিও, তো এই জন্য। তো চলো, লুচি কী হয়েছে লুচি রোগা হয়ে গেছে আগের থেকে। তো চলো, ভিডিওটা হয়তো বেশি কন্টিনিউ করতে পারবো না, বেশি বড় হয়ে যাবে, বাট চেষ্টা করব ভিডিওটা ছোট করার জন্য। তো দেখি কতটা কি হয়েছে, নাহলে আমি আবার ভিডিওটা অফ করে দেবো। তো শুকনো পাতা খাচ্ছে,
আমার বাড়িতে অনেক যেগুলো দূর্বা ঘাস বলে, দূর্বা ঘাস অনেক খেয়েছে, অনেক খেয়েছে। চলো জামা কাপড়গুলো রেখে দিই, দেখো এটা কাঁটায় লেগে গেছে। যা, একটা কাঁটায় জড়লো তো আবার একটা কাঁটায় জড়ে গেছে, কি জ্বালা। চলো তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, এখানেই ব্লগটা শেষ করছি। আর সন্ধ্যায় মুড়ি খেয়ে সন্ধ্যের সময় সব কিছু কাঁচা টমাটো পেঁয়াজ সব কিছু নিয়ে, তো চলো টাটা বাই বাই অল ফ্রেন্ড, ভালো থেকো।